দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক সব জায়গা থেকে তো কাঞ্চনজঙ্ঘার দেখার স্বপ্নটা সত্যি হয় না। তাই কাঞ্চনজঙ্ঘার ভালোবাসার টানে চলে গেলাম অফবিট সিকিমের একটা ছোট্ট পাহাড়ি সৌন্দর্যে ভরা গ্রামে রিংচিংপং। নমস্কার, আমি তিলকা মণ্ডল সিমলেস ট্রাভেলার থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের কলকাতা থেকে নয়, পেলিং থেকে নিয়ে যাব আপনাদের রিংচিংপোতে। যাওয়ার পথে সিকিমের কিছু স্পট ভিজিট করে নেব। পেলিং হয়ে আমরা যেহেতু রিংচিংপোতে যাচ্ছি, তাই আলাদা করে আমাদের গাড়ি কিন্তু বুক করতে হয়নি। আমাদের গাড়ি আমাদের সঙ্গেই ছিল, সেই গাড়িতে করে আমরা আজকে যাব রিংচিংপোতে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে রিংচিংপোতে কখন যাব। আমি বলবো নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এখানে গেলে সবচেয়ে ভালো সময়। তারপরেও যেতে পারবেন, তবে বলবো বর্ষাকালটা একটু অ্যাভয়েড করা ভালো। পেলিং থেকে 2 ঘন্টা যাওয়ার পর একটা জায়গা এখানে পড়বে, যে জায়গাটা রয়েছে ডেনথান রিভার। এই ডেনথান রিভারটা কিন্তু, এর জল কিন্তু সিকিমের লোকেরা কিন্তু ব্যবহার করে থাকে। এই রিভারটার সম্পর্কে আমি কিন্তু কোথাও থেকে কোনো রকম তথ্য পাইনি। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, ওনার কাছ থেকে জানতে পারি যে এই নদীটির নাম হচ্ছে ডেনথান। তো এই ডেনথান রিভারের সম্পর্কে যদি আপনারা কিছু জেনে থাকেন, অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন। আর আমি জানি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে দিন, আর পারলে একটা করে শেয়ার করে দিন। এই ডেনথান রিভারটা কিন্তু এখন জল খুবই অল্প রয়েছে, কিন্তু যখন বর্ষা হয় তখন এই নদীর জল প্রচুর বেড়ে যায়। তখন সাধারণ মানুষের যাতায়াতের জন্য এখানে একটা করে ব্রিজ করা আছে। এই ব্রিজটা হচ্ছে একটা লোহার ব্রিজ। এইখান থেকে ডেনথান রিভারেরও খুব সুন্দর একটা ভিউ আসে। এখানে লোকজন চলাফেরা করে, রাস্তায় থেকে গাড়ি যায়, যার জন্য এই রাস্তা দিয়ে চলতে গেলে কিন্তু খুব সুবিধা হয়। আর ডেনথান রিভারটা বুঝতেই পারছেন বর্ষার সময় কতটা পরিমাণে জল বেড়ে যায় সিকিমে, যার জন্য এই ব্রিজটা খুবই একটা ভালো প্রসেস। আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে বলি, আপনারা যে হোটেলে থাকবেন সেখানে সবসময় চেষ্টা করবেন ফুডিং আর লজিং ইনক্লুডেড যেন থাকে, কেননা রাস্তায় কিন্তু কোনো হোটেল পাবেন না খাওয়ার জন্য। যেহেতু আমরা বাঙালিরা সবসময় বাঙালি খাবার পছন্দ করি, তাই আপনাদের এই কথাগুলো বলা। আরও একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেটা আমি ভিডিওর শেষে বলবো।
পানোরামার হিলসের বিপরীতে রয়েছে নাগাগুর রিংচেন ছাওলিং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটার কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। আমরা যে সময়টা গেছি আমাদের কপালটাই খারাপ ছিল, যার জন্য এত ঝড় জল বৃষ্টি এসেছিল, না আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি না দেখতে পেয়েছি। তবে বলবো এই হোটেলটা পানোরামা হিলস হোটেলটার সার্ভিস খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর হোটেলটাও খুব সুন্দর ছিল, বাথরুম তো নিট অ্যান্ড ক্লিন ছিল। তবে একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে ইলেকট্রিকের সমস্যা। এখানে তো ইলেকট্রিক ছিলই না, পুরো সারা দিন সারা রাত আমরা কোনো ইলেকট্রিকের মুখ দেখতে পাইনি। আপনারা যদি আসেন তো যেখান থেকেই আসবেন ভালো করে ফুল চার্জ দিয়ে আসবেন। ফোন বা ক্যামেরা নিয়ে গেলে অবশ্যই করে চার্জ দিয়ে যাবেন। আমরা এখানে কিছুই ক্লিক করতে পারিনি ভালোভাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।